এই তো মামনি, বস। কি খবর মা? খবর তো ভালো বাবা। তোমার ক্লাস কেমন চলছে? ক্লাসের খবর তো ভালো, কিন্তু তার আগে বলো বাবা, এই ছেলেটাকে। এই তো সেই ছেলে যার সাথে তোমার বিয়ের কথাবার্তা চলছে। বাবা তোমার মাথা ঠিক আছে? তুমি এরকম একটা পঙ্গু ছেলের সাথে আমাকে বিয়ে দিবে ভাবছো? মা, আমি তো তোর বাবা। সেই ছোটবেলা তোর মাটা মারা গেছে, তারপরে তো আমি তোকে কোলে পিঠে করে মানুষ করেছি। আমি তো তোর ভালো চাই। এই ছেলে ভালো, ওদের বংশ ভালো, ওর সয় সম্পত্তির কোনো অভাব নেই, তোকে সোনা দানা দিয়ে ভরিয়ে রাখবে। বাবা তুমি একবার এই ছেলেটাকে দেখো তো, ওর নিজে ঠিক আছে কিনা, ওর নিজের লাইফটা ঠিক আছে কিনা। আরে যে মানুষটার লাইফটাই ঠিক নাই, যে মানুষের লাইফে কোনো সুখ নাই, ওই মানুষটা আমাকে লাইফে সুখ কিভাবে দিবে তুমি বলো? আর কি বললো যেন, এই ছেলের অনেক টাকা পয়সা আছে, তাই না? অনেক কিছু আছে। বাবা শোনো, তোমার কাছে না টাকা অনেক ইম্পর্টেন্ট হতে পারে, কিন্তু আমার কাছে না লাইফে সুখে থাকাটাই হলো অনেক ইম্পর্টেন্ট। যেটা কিনা আমি এই পঙ্গু ছেলেকে বিয়ে করে না আমি একদমই থাকতে পারবো না। তাই বাবা আমি এই ছেলেকে বিয়ে করতে পারবো না। মা, মাথা ঠান্ডা কর, একটিবার ভেবে দেখ তো। তুই তো বলছিস যে অল্প কটা টাকা না, তো ওর বাবা মার সাথে কথা হয়েছে এবং ছেলের সাথেও কথা হয়েছে, বিয়ের পরে আমাকে 20 কোটি টাকা দেবে। হ্যাঁ, আর শোন, একটিবার চিন্তা করতো, সারা জীবন ওই জুতো ক্ষয় হয়ে যাবে এই 20 কোটি টাকা ইনকাম করতে। ও তাই বাবা, তুমি 20 কোটি টাকার জন্য তুমি তোমার মেয়েকে এরকম সামান্য একটা পঙ্গু ছেলের কাছে বিক্রি করে দিতে চাইছো? কিভাবে পারলে এটা বাবা? আজকে তো আমার মা বেঁচে থাকলে না এই জিনিসটা কখনোই হতো না। আমার মা মারা যাওয়ার পর না তুমি আমাকে লালন পালন করে বড় করেছো, কিন্তু তাই বলে তুমি আমার জীবনের সাথে এমনটা করতে পারো না বাবা। আমি জীবনে সুখে থাকতে চাই, কিন্তু না, আমার জীবনে টাকার বেশি প্রয়োজন না, আমার জীবনে সুখটা বেশি প্রয়োজন। আর আমি এরকম একটা পঙ্গু ছেলেকে বিয়ে করে না আমি আমার নিজের জীবনটা নষ্ট করতে পারবো না বাবা। আহা মা, তুই মাথা ঠান্ডা কর। প্রয়োজন হলে এই 20 কোটি থেকে অর্ধেক, তার মানে 10 কোটি টাকা আমি তোকে দিয়ে দেবো। ছি বাবা, মানে তুমি একটা নিচু মনের মানুষ, যেটা ভাবতেও না আমি অবাক হচ্ছি জানো। তাই বলে তুমি আমাকে এরকমটা ভাবছো, হ্যাঁ, যে তুমি আমাকে 10 কোটি টাকা দিয়ে দিবে আর আমি সুরসুর করে রাজি হয়ে যাবো এরকম একটা পঙ্গু ছেলেকে বিয়ে করার জন্য? বাবা আমি তোমাকে সাফ সাফ বলে দিচ্ছি, আমি এরকম একটা পঙ্গু ছেলেকে না বিয়ে করতে পারবো না, কারণ আমি জীবনে সুখী থাকতে চাই। আর সেই সুখটা না টাকাই দিবে না, বুঝতে পারছো? আমি এমন একটা লাইফ পার্টনার চাই যে কিনা আমাকে খুব ভালো রাখবে। এরকম একটা পঙ্গু ছেলে না আমাকে ভালো রাখতে পারবে না। আর এই যে সরি, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আমি আপনাকে রেসপেক্ট করতেছি আর আমি আপনার ফিলিংসটাও বুঝতেছি, কিন্তু আমার পক্ষে না আপনাকে বিয়ে করা সম্ভব না, কারণ আমার কাছে টাকাটাই সব কিছু না। আমার কাছে জীবনে সুখে থাকাটাই অনেক গুরুত্বপূর্ণ, আর সেই সুখটা না আমি আপনার কাছ থেকে পাবো না। হয়তো আপনাকে বিয়ে করলে আপনি আমাকে অনেক টাকা দিয়ে অনেক সুখে রাখতে পারবেন, যখন যা লাগবে সব কিছু আমাকে দিতে পারবেন, কিন্তু আমি যে সুখটা চাই ওইটা আমি আপনার কাছ থেকে পাবো না। তাই আপনাকে আমি বিয়ে করতে পারবো না। আর একটা কথা কি জানেন, যদি আমাদের বিয়েটা হয়ও না, আপনি সুখে থাকবেন না আমি সুখে থাকবো, আমরা দুজনেই না সারাটা জীবন অসুখী হয়ে থাকবো। তাই প্লিজ আমি আপনাকে বিয়ে করতে পারবো না, আই এম সরি। ওয়েল ডান। আপনার এরকম চিন্তাধারা দেখে কসম আমি অনেক খুশি হয়েছি। বাবা এসব কিসব নাটকের মানে কি? আমি আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি। আসলে ব্যাপারটা হয়েছে কি, এসো। ওকে ওকে। হ্যাঁ বাবা, মেয়েকে ফোন দিয়েছি, মেয়ে আসছে। অ্যাকচুয়ালি আঙ্কেল, লাইফে কম বেশি সব জায়গাতেই অনেক ধোঁকা খাইছি। আমি না লাইফে ধোঁকা খাইতে চাচ্ছি না। আপনি যদি কিছু মনে না করেন, আমি আপনার মেয়ের একটা টেস্ট নিতে চাই। টেস্ট নিতে চাও মানে বাবা, বুঝলাম না। না মানে আঙ্কেল, ব্যাপারটা হয়েছে কি, আপনার মেয়ে কোনো রকম ভাবে অর্থ সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি এইসবের লোভী কিনা, এটা আমি একটু চেক করে দেখতে চাই। মানে বাবা, তুমি আমার মেয়েকে টেস্ট করবে আসলে? দেখেন আঙ্কেল, আপনি প্লিজ রাগ করবেন না। আমি খুব ভালো করেই জানি যে আমার টাকা পয়সা, বাড়ি গাড়ি, জমি জিরাত এইসবের জন্য আপনি আমার সাথে আপনার মেয়ের বিয়ে ঠিক করেন নাই। আপনি আমাকে ভালোবেসে, আমার ব্যবহার দেখে, আমার আচার আচরণে আপনি খুশি হয়ে আপনার মেয়ের সাথে আমার বিয়েটা ঠিক করছেন। আমি এটা খুব ভালো করে জানি, আর আমি এইটাই দেখতে চাই
যে আপনার মেয়েও আপনার মতোই চিন্তাধারা রাখে কিনা, সেও আপনার মতো ভাবে কিনা। দেখো বাবা, মেয়েটি আমার দৃঢ় বিশ্বাস, তুমি যেই টেস্টই করো না কেন, ইনশাল্লাহ আমার মেয়ে তোমার সব কটা টেস্টেই সে উত্তীর্ণ হবে, এটা আমার বিশ্বাস। আমিও মন থেকে এটাই চাই আঙ্কেল। আর হ্যাঁ, আপনি যেমনটা বলছেন এরকম যদি হয়, তাহলে আমি আপনার জামাই না, আপনার ছেলে হয়ে আজীবন থাকতে চাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, তুমি আমার মেয়েকে টেস্ট করো, কোনো সমস্যা নেই। ঠিক আছে ঠিক আছে। ছেলেটা আমার কাছে আবদার করলো যে আমি আপনার মেয়েকে একটা টেস্ট করতে চাই, তখন আমি তো ভাবলাম কি না কি, তখন আর কি আমাকে যেভাবে ধরলো আমি আর না করতে পারলাম না। হ্যাঁ, তবে আমি ছেলেকে বলেছি যে মেয়েটা আমার মেয়ের উপরে ওই আত্মবিশ্বাসটি আছে যে আমার মেয়ের ভিতরে কোনো লোভ নেই। তবে মা, আমি শুকরিয়া আল্লাহর কাছে যে তুমি আমার মুখ রেখেছো, তুমি ওর পরীক্ষায় পাশ করেছো। বাবা, তাই বলে এইরকম একটা নাটক করবা? তুমি জানো আমি কতটা ভয় পেয়ে গেছিলাম। আমি তো ভেবেই নিয়েছিলাম যে তুমি এরকম একটা পঙ্গুর সাথে আমাকে শেষ পর্যন্ত বিয়ে দিবা। মামুনি আমার। আচ্ছা মা, এবার বলতো ছেলে কি তোর পছন্দ হয়েছে? ছেলে তো দেখতে বেশ স্মার্ট।